কল্যাণী A9 3D প্যান্ডেলের কাজ কত দূর? দিনের বেলায় একরকম এবং রাত্রিবেলায় অন্য রকম রং বেরঙের কিন্তু টিনের মাধ্যমে কিন্তু ভেতরটা সম্পূর্ণ সাজিয়ে তোলা হচ্ছে। উদ্বোধন কবে হচ্ছে? সাধারণ ইন্টেরিয়ার, আর ইন্টেরিয়ারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রামায়ণ, কিন্তু বাঁশ নয়, লোহা দিয়ে কিন্তু মানে লোহার দেখো লোহার পাইপ দিয়ে কিন্তু টোটাল যে নিচের যে বেসমেন্ট সেটাকে কিন্তু ক্রিয়েট করা হয়েছে যাতে কোনো হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো, আজকে কিন্তু চলে আসলাম হচ্ছে কল্যাণী A9 স্কোয়ারের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে। আর কতদূর প্রস্তুতি, উদ্বোধন কবে, আর কি থাকছে এইবারের বিশেষ চমক, ইতিমধ্যে তো অনেকেই জেনে গেছো, তো আরও একবার বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে, যা শেষ অবধি দেখতে থাকো। তো আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ একদম যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে রয়েছি, আর এখানে যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে অনেকখানি প্রস্তুত। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের দর্শনার্থীদের জন্য যে ওয়াকিং পাথটা করা হচ্ছে সেটা এখন প্রস্তুতি চলছে, দেখছো কাকারা কিন্তু সেটাকে প্রস্তুত করছে। আর এই বছর কিন্তু আগের বড়োর মতোই কিন্তু সিঁড়ির যে সিস্টেম সেটা করা হচ্ছে, এবং এই বছর বেশ সুন্দরভাবে কিন্তু জায়গাটা সাজিয়ে তোলা হচ্ছে। এবং টোটাল যে কালার কম্বিনেশনটা যদি দেখাই, দেখো এখনের যে কালারটা, যেহেতু দিনের বেলা আমি ভিডিওটা করছি, তো দিনের বেলা দেখে মনে হচ্ছে যেন অনেকটা গেরুয়া গেরুয়া, কিন্তু গেরুয়া বা বলা যেন একটা খয়েরি রঙের যে ভাব সেটি কিন্তু রয়েছে, এবং তার ওপর আবার সাদা রঙের অর্থাৎ থার্মোকলের যে কাজ সেগুলো কিন্তু এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি। দেখো একদম সামনে চলে আসলাম, আর সামনে আমি যেটা দেখতে পাচ্ছি এই যে দেখো এই যে স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ফাইবার দিয়ে তৈরি করা, যেগুলো আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে সাদা রঙ, এগুলো কিন্তু থার্মোকল, এটা অনেকটা স্পঞ্জের মতো যে জিনিসগুলো হয় সেগুলো দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এখানেও যেমনটা দেখতে পাচ্ছি দেখো টোটালটা। আর এইখানে কিন্তু এখনও সারি সারি কিন্তু যে ফাইবারের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এই যে দেখো প্রস্তুত, এবং তার উপর আবার রং করা হয়েছে। অসাধারণ কিন্তু লাগছে এই যে মূর্তিগুলো বানানো হয়েছে সেগুলি। আর আগেও বলেছিলাম এগুলোকে সম্পূর্ণ যে ডিজাইন রয়েছে তার উপর কিন্তু ইনস্টল করা হবে, যার জন্য কিন্তু একদম অসাধারণ কিন্তুভাবে জায়গাটা সেজে উঠতে চলেছে। আর এইখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাকারা কিন্তু তাদের যে কাজ রয়েছে সেটা করে চলছে। দেখো এখানে রং করার মেশিন রয়েছে, কাকারা কিন্তু প্রতিনিয়ত যে রঙের কাজ সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তে দেখো এই হলো ওয়াকিং পাথটা, তোমরা এদিক দিয়ে হেঁটে আসবে, আর এখান দিয়ে কিছুটা হেঁটে ওঠার পর আবার কিছুটা একটু স্টে করে বা এভাবে ডাইরেক্ট তোমরা হেঁটে চলে আসবে। আর সাইডটা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তোলা হচ্ছে। অ্যান্ড দেন এখান দিয়ে হচ্ছে তোমরা যে মূল পুজো মণ্ডপ সেদিকে প্রবেশ করবো, তো সেটাও আমি দেখাবো কেমন কি প্রস্তুতি পর্ব চলছে সমস্তটাই। আর এইখানে দেখতে পাচ্ছি দেখো কাকারা কিন্তু যে রঙের কাজ রয়েছে সেটা কিন্তু প্রতিনিয়ত করে চলছে, এবং ওইখানে দেখতে পাচ্ছি কাকারা কিন্তু এই যে ফোম, এটাকে ফোম দিয়ে যে ডিজাইনটা সেটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করছে। অসাধারণ কিন্তু যে কাজগুলি রয়েছে সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। তো বুঝতেই পারছো কীভাবে চলছে প্রস্তুতি পর্ব। এন্ট্রেন্স, তোমরা এখান দিয়ে প্রবেশ করে যাবে। আর এইখানে যেমনটা দেখতে পাচ্ছি নিচে কিন্তু বাঁশ নয়, লোহা দিয়ে কিন্তু মানে লোহার দেখো লোহার পাইপ দিয়ে কিন্তু টোটাল যে নিচের যে বেসমেন্ট সেটাকে কিন্তু ক্রিয়েট করা হয়েছে যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা এখানে সম্ভাবনা না হয়। তো বেশ সুন্দর কিন্তু এখানে প্রকল্পটা, মানে বেশ সুন্দর একটা উদ্যোগ কিন্তু, যে লোহার পাইপ দিয়ে কিন্তু নিচের যে বেসমেন্ট সেটাকে ক্রিয়েট করা হয়েছে। আর এইবার যদি চলে আসি এই ভেতরের দিকে, তাহলে এখানে দেখতে পাবে দেখো এই যে কাজটা, প্রথমে দেখো এখানে কাঠের বাটাম রয়েছে, তার উপর এই পোর্শনটায় প্লাইউড থাকলেও এইখানটা কিন্তু সম্পূর্ণ কাপড়। আর এই পাশে রয়েছে হচ্ছে বস্তা, সেগুলোর ওপর কিন্তু টোটাল যে কালারটা দেখো কাকারা কিন্তু এই যে রং করে যাচ্ছেন প্রতিনিয়ত, এবং এই রংটা কিন্তু খুবই সুন্দর, একদম যে রিয়েলিস্টিক কালার সেটাকে কিন্তু এখানে আনা হচ্ছে। দেন এপাশ দিয়ে যখন তোমরা মূল যে পুজো মণ্ডপ সেদিকে প্রবেশ করবে তখন দেখতে পাবে যে এপাশ দিয়ে আমরা মূল পুজো মণ্ডপের দিকে প্রবেশ করে যাব, এবং এই মুহূর্তে একদম যে মূল পুজো মণ্ডপ সেইখানটায় প্রবেশ করলাম। আর এই যে প্রাঙ্গণটি দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে মাতৃপ্রতিমা থাকবে। মাতৃপ্রতিমা এখনও অবধি এসে উপস্থিত হয়নি, বাট ইন্টেরিয়ার ডিজাইনটা যদি একবার তোমাদেরকে আমি দেখাই, জাস্ট অসাধারণ। মানে সমস্ত পুজো মণ্ডপকে হার মানানোর মতো ইন্টেরিয়ার ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে এবছর।
মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই ফোমগুলোর যে মানে ফোমের যে কাজ সেগুলো কিন্তু রয়েছে, এগুলোকে এখনও কিন্তু ইনস্টল করা হবে। তো বুঝতেই পারছো এখনও কিন্তু অনেকখানি ইনস্টলেশনের কাজ কিন্তু পেন্ডিং রয়েছে, যেমনটা দেখো অন স্টেজেও কিন্তু দেখতে পাচ্ছি। আর এইখানটা যদি তোমাদেরকে দেখা, ইন্টেরিয়ারে কিন্তু অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে। দেখো এই যে টোটাল যে দেখো এই জায়গাগুলো করা হয়েছে, এই যে অনেক এইখানে একটা রয়েছে, এইখানে একটি রয়েছে, দেখো হনুমান মা সীতার সামনে রয়েছেন, তারপর এই পাশটায় রয়েছেন, দেখো এই পাশে রয়েছে, এই পাশে, মানে টোটাল যে ইন্টেরিয়ার ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে এটা অনেকটাই কিন্তু রামায়ণের ওপর বেস করে কিন্তু সম্পূর্ণটা বানানো হয়েছে। এবং এই প্রত্যেকটার যে বানানো হয়েছে এই প্রতিকৃতিগুলো বা চিত্রপটগুলো, তার ঠিক মাঝে কিন্তু দেখো এখানে কিন্তু অনেক টিন ইউজ করা হয়েছে। টিন দিয়ে কিন্তু এগুলোকে বেশ সুন্দরভাবে মানে একটা আকর্ষণীয় মানে দৃষ্টি আকর্ষণীয় কিন্তু বানানো হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি মা সীতার সামনে রাবণ যে একজন সাধুর যে বহুরূপী সেজে এসেছিলো সেইটা এখানে তুলে ধরা রয়েছে। বেশ অসাধারণ কিন্তু ভেতরের ইন্টেরিয়ার ডিজাইনটা করা হয়েছে। এবং ওপরটা যদি দেখাই অসাধারণ কিন্তু টোটালটা কিন্তু রং বেরঙের কিন্তু টিন দিয়ে কিন্তু এটাকে প্রস্তুত করা হয়েছে। এবং একদম মূল ওপরটা যেটা গত বছরও খুবই সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে তুলেছিল, এই বছরও তারই ন্যায় কোনো রকমের কোনো ব্যতিক্রম নয়। আর যেমনটা দেখতে পাচ্ছি দেখো একটা সুবিশাল কিন্তু আলোর ঝাড়বাতি রয়েছে, যেটা কিন্তু জায়গাটাকে খুবই সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলছে। এবং সাইডে দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু একটা যে দৃষ্টি আকর্ষণের যে ব্যাপার সেটা কিন্তু রয়েছে। দেখো গোল্ডেন কালার, হোয়াইট কালার অ্যান্ড অনেকটা পার্পেল কালারের মতো কিন্তু যে টিনের যে অংশটি রয়েছে সেগুলো দিয়ে কিন্তু স্কোয়ার শেপে কেটে কিন্তু টোটালটাকে প্রিপেয়ার করা হয়েছে। এবং এইখানে আবার দেখতে পাচ্ছি একটা রেড কালারকেও কিন্তু ইউজ করা হয়েছে। তো বুঝতে পারছো কীভাবে চলছে প্রস্তুতি, জাস্ট অসাধারণ কিন্তু যে প্রস্তুতি পর্ব। কল্যাণী A9 স্কোয়ার কিন্তু প্রত্যেকবারে না এই বছর দর্শনার্থীদের জন্য ধামাকাদার কিন্তু পুজো মণ্ডপ উপস্থাপনা করতে চলেছে। চলো এবার ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে একটু জেনে নিই যে উদ্বোধন কবে রয়েছে। এই মুহূর্তে পেয়ে গেছি কল্যাণী A9 স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদককে। তো প্রথমেই জেনে নেব যে পুজো প্রাঙ্গণে উদ্বোধন কবে রয়েছে। আমাদের উদ্বোধন অক্টোবরের 4 তারিখ। অক্টোবরের 4 তারিখ। আর আচ্ছা, আর পিছনে কাজ যেমনটা দেখতে পাচ্ছি অনেকাংশে কমপ্লিট, আর সম্পূর্ণ কাজ শেষ হচ্ছে কবে? সম্পূর্ণ আমরা মহালয়ের থেকে মোটামুটি মহালয়ের মধ্যে শেষ হয়ে যাবে কাজ। আচ্ছা, এখানে টোটালটা আমরা যেমন দেখতে পাচ্ছি এই কালারটা যেমন হয়েছে এই রকমই কি কালার থাকবে, মানে যে ফাইবারের স্ট্যাচুগুলো রয়েছে ওগুলো কি একই কালারে থাকবে নাকি এর উপর হাইলাইট কিছু করা হবে? না, কোনো হাইলাইট হবে না, একই কালার, একদম মন্দিরের কালার হবে। এটা পাথর টাইপের কালার, এটা একটা অভিনবত্ব মন্দিরের যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে কালারের মাধ্যমে তুলে ধরা হবে। আর আলোকসজ্জাটা কেমন হচ্ছে? আলোকসজ্জা খুব ভালো হচ্ছে। যখন এই মন্দির দিনে একরকম দেখা যাবে, রাত্রে আর একরকম আলোকের ঝলকানিতে মন্দিরের পুরো জৌলুস ফুটে উঠবে আলোকসজ্জার মতো। আর এই বছর দর্শনার্থীদের ভিড় কীরকম আশা করছেন? আমরা তো চাই দর্শনার্থীরা গত বছরের মতো এইবারও আরও বেশি বেশি করে আসুক, এবং আমরা আশা রাখি দর্শনার্থীরা গত বছরের থেকে এবার অনেক বেশি হবে, এই আশা আমরা রাখি। আর মাতৃ প্রতিমায় কী চমক থাকছে? মাতৃ প্রতিমায় চমক আছে, একটা মাতৃরূপ থাকবে, প্রতিমায় একটা মাতৃত্বের জীবন্ত রূপ ফুটে উঠবে। কিন্তু এটা আমরা দর্শনার্থীদের আমন্ত্রণের জন্য এটা আমরা একটু সিক্রেট রেখেছি, এটা আমরা বিস্তারিতভাবে মিডিয়াতে ব্যাখ্যা করছি না, দর্শনার্থীরা আসলেই দেখতে পাবে কী চমক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখো এইখানে যে কাঠের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে দেখো এই যে পোর্শনগুলি এগুলি, আর এই যে অনেকটা হাতলের মতো, এগুলো কিন্তু হচ্ছে আমরা যে হেঁটে যে প্রবেশ করব মূল মণ্ডপে, সেই যে প্রবেশ পথে যে সিঁড়িটা করা হচ্ছে, সিঁড়ির যে সাইডে ব্যারিকেডটা হবে সেইগুলোর জন্য কিন্তু এগুলি এখানে প্রস্তুত রয়েছে। এবং এখানেও কিন্তু অনেকগুলি প্রস্তুত। আর দেখতে পাচ্ছি টিনের যে অংশগুলো অবশিষ্ট ছিল সেগুলোকে এই মুহূর্তে এই পাশে রাখা রয়েছে। আর এই যে সুবিশাল যে মাঠটা রয়েছে, এই মাঠ জুড়ে কিন্তু বসানো হয় একটি মেলা। দেখতে পাচ্ছ ইতিমধ্যে অনেকখানি মেলা কিন্তু বসে গেছে। ওই পাশে রয়েছে নাগরদোলনা, এই পাশে রেস্টুরেন্ট, এইখানে কিন্তু অনেক অনেক শপ রয়েছে। আর ওই পাশে দেখতে পাচ্ছি ড্র্যাগন রয়েছে, ওই পাশে রয়েছে হচ্ছে ব্রেক ড্যান্স, মানে প্রচুর শপ কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে। আরও এখানে পুরো মাঠটা জুড়ে কিন্তু এখানে পুরো মেলায় অনুষ্ঠিত হয়ে থাকে। তো চলে আসো কল্যাণী A9 স্কোয়ারে। আর কল্যাণী A9 স্কোয়ার মানেই কিন্তু কল্যাণীর বেস্ট দুর্গাপুজোগুলোর মধ্যে একটি অন্যতম। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যে গম্বুজগুলি রয়েছে সেটা কিন্তু এখানে প্রস্তুত। আর এই যে গম্বুজগুলি রয়েছে এগুলোকে কিন্তু এর যে টপ যে রয়েছে ওখানে কিন্তু ইনস্টল করা হবে, যেটা এখন অবধি করা হয় ওটা একদম অন্তিম পর্যায়ে করা হবে। আর এখানে সামনে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু হাতি রয়েছে, যে এই হাতিগুলো কিন্তু এই যে দেখো মাঝখানে যে মানে সামনে দিয়ে যে
প্লাইউড দিয়ে যে একটা সামনে একটুখানি অংশ করে যে বাড়তি করা রয়েছে, এখানে কিন্তু বসানো হবে হচ্ছে এই হাতিগুলিকে। তো বুঝতে পারছো কীভাবে সেজে উঠছে কল্যাণী NN স্কোয়ারের মূল পুজো প্রাঙ্গণ। আর সেই সাথে এখানে দেখতে পাচ্ছি এখনও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যে ফাইবারের স্ট্রাকচারগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি সিদ্ধার্থ গণেশ রয়েছে, এখানে আরও নানান রকমের কিন্তু যে মূর্তিগুলি রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত, এবং এগুলিকে কিন্তু এখনও এই যে টোটাল যে পুজো মণ্ডপ সেখানে কিন্তু ইনস্টল করা হবে।